এই পৃথিবী এমন এক জায়গা যেখানে টাকার কোনো মূল্য নেই। এখানে সময় সবকিছু। কোনো কিছু কিনতে হলে তার বিনিময়ে দিতে হবে নিজের জীবনের কিছু সময়, আর সেই সময় শেষ হয়ে গেলে শেষ হয়ে যাবে মানুষের জীবন। কারণ এখানে একজন মানুষের বয়স 25 বছর হওয়ার পর থেকেই তার হাতে 1 বছরের কাউন্টডাউন শুরু হয়, আর যেই মুহূর্তে সেই কাউন্টডাউন শূন্যে পৌঁছায় ঠিক সেই মুহূর্তে সেই মানুষটি মারা যায়। তবে ধনী মানুষের কাছে এত বেশি সময় ছিল যে তারা হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকতে পারত। ধনীরা নিজেদের জন্য আলাদা একটি পৃথিবী তৈরি করেছিল যেখানে তারা নিরাপদ এবং বিলাসবহুল জীবনযাপন করত। কিন্তু অন্যদিকে গোটা সিটিতে বসবাসকারী গরিব মানুষদের প্রতিদিন বেঁচে থাকার জন্য দিনরাত পরিশ্রম করে সময় উপার্জন করতে হতো। এই গোটা শহরে উইল নামে একজন যুবক থাকতো। তার ঘড়িতে তখন মাত্র 23 ঘন্টা সময় ছিল। উইল তার মা রেচেলের সঙ্গে থাকতো। এই পৃথিবীতে 25 বছরের পর মানুষের শারীরিক বয়স বাড়া বন্ধ হয়ে যায়, তাই রেচেলের বয়স 50 হলেও তাকে দেখতে একজন তরুণীর মতো লাগতো। সেদিন ছিল রেচেলের 50তম জন্মদিন। উইল তার মায়ের জন্মদিন উদযাপন করার জন্য আগের রাতে অতিরিক্ত সময় কাজ করে একটি শ্যাম্পেনের বোতল কিনে এনেছিল। এটা দেখে তার মা খুব খুশি হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পর রেচেল উইলকে জানায় যে বিদ্যুৎ বিল এবং ব্যাংকের লোন আগামীকালের মধ্যে পরিশোধ করতে হবে। তিনি বলেন, আমার কাছে এখন মাত্র 3 দিন সময় আছে। এই বিল আর লোন শোধ করতে আমার প্রায় সব সময় শেষ হয়ে যাবে। এরপর দুজনই নিজেদের কাজে বেরিয়ে যায়। পথে উইলের কাছে একটি ছোট ছেলে আসে। ছেলেটি উইলের কাছে নিজের জীবনের কিছু সময় চায়। বিনিময়ে সে তাকে একটি ক্যাপসুল দেয়। উইল হেসে ছেলেটির ক্যাপসুলে নিজের জীবনের 5 মিনিট সময় দিয়ে দেয়। এখান থেকে জানা যায় এই পৃথিবীতে মানুষ নিজেদের সময় ক্যাপসুলে জমিয়ে রাখতে পারে। এরপর উইল কাজের জন্য ফ্যাক্টরিতে পৌঁছে যায়। কাজ শুরু করার আগে সে কফি কিনতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখে কফি সহ প্রায় সবকিছুর দামই বেড়ে গেছে। সারাদিন কাজ করার পর রাতে উইল তার বন্ধুর সঙ্গে একটি বারে যায়। তার বন্ধু সবসময় মদের নেশায় ডুবে থাকতো। বারে গিয়ে উইলের বন্ধু তাকে ইশারায় জানায় যে একজন লোক সবাইকে বিনামূল্যে মদ খাওয়াচ্ছে আর তার কাছে প্রচুর সময় আছে। কিন্তু উইলের নজর আটকে যায় লোকটির হাতের ঘড়িতে, যেখানে ছিল প্রায় 116 বছর। উইল লোকটির কাছে গিয়ে বলে, আপনার এখানে থাকা উচিত নয়। এখানে চোর আর গ্যাংস্টারের ভয় আছে। তারা আপনাকে মেরে আপনার সময় চুরি করে নিতে পারে। কিন্তু লোকটি উইলের কথায় গুরুত্ব দেয় না। ঠিক তখনই বারে ফোর্টিস নামে এক ভয়ঙ্কর গ্যাংস্টার তার দল নিয়ে প্রবেশ করে। তাকে দেখেই বারের সবাই আতঙ্কে পালাতে শুরু করে। ফোর্টিস ছিল শহরের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের একজন। সে এবং তার দল মানুষের কাছ থেকে জোর করে সময় চুরি করত। উইলের বন্ধু উইলকে টেনে নিয়ে যেতে চাইলেও উইল সেখানে থেকে যায়। সে এক কোণে লুকিয়ে সবকিছু দেখতে থাকে। ফোর্টিস সেই ধনী লোকটির সমস্ত সময় লুট করতে এসেছিল। সে লোকটিকে একটি টাইম ফাইটের চ্যালেঞ্জ দেয়। ফোর্টিস লোকটিকে বলে, তুমি কি প্রস্তুত? লোকটি উত্তর দেয়, আমি অনেক বেশি মদ খেয়েছি, আমার একটু সময় দরকার। লোকটি বাথরুমে গিয়ে বমি করতে শুরু করে। ঠিক তখনই সেখানে আসলো উইল ফোর্টিসের লোকটিকে আক্রমণ করে এবং সেই ধনী ব্যক্তিকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। সে তাকে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে বলে, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার জীবন বিপদে আছে। লোকটি নিজের নাম বলে হেনরি। হেনরি উইলকে জিজ্ঞাসা করে, তোমার বয়স কত? উইল বলে 28 বছর। হেনরি বলে, আমার বয়স 105 বছর আর আমি জীবন থেকে ক্লান্ত। এরপর উইল হেনরিকে বলে আজ রাতে তারা সেখানেই থাকবে। পরদিন সকালে হেনরি ঘুম থেকে উঠে দেখে উইল এখনো ঘুমাচ্ছে। সে ধীরে ধীরে উইলের কাছে যায়। তারপর নিজের কাছে থাকা প্রায় সব সময় উইলকে দিয়ে দেয়। নিজের কাছে রেখে দেয় মাত্র কয়েক মিনিট সময়। এরপর সে একটি সেতুর উপর গিয়ে বসে। কিছুক্ষণ পর উইল ঘুম থেকে জেগে ওঠে। অভ্যাসবশত সে নিজের হাতের ঘড়ির দিকে তাকায়, আর সেখানে সে দেখতে পায় 116 বছর। প্রথমে তার মনে হয় সে হয়তো এখনো স্বপ্ন দেখছে, কিন্তু তারপর সে জানালার উপর একটি লেখা দেখতে পায়। তখন উইল বুঝতে পারে যে হেনরি তার সব সময় তাকে দিয়ে দিয়েছে। উইল দৌড়ে তার দিকে যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হেনরির সময় শেষ হয়ে যায়। কয়েক সেকেন্ডে সে মারা যায় এবং সেতু থেকে নিচের পানিতে পড়ে যায়। উইল হেনরির মৃত্যুর জন্য ভীষণ কষ্ট পায়। এখন উইলের কাছে 116 বছর সময়। সে বুঝতে পারে এই শহরে এত বেশি সময় নিয়ে থাকলেও সবাই সন্দেহ করবে, তাই সে দ্রুত বন্ধুর কাছে যায়। উইলের হাতে এত বেশি সময় দেখে তার বন্ধু হতবাক হয়ে যায়। বন্ধুত্বের খাতিরে উইল তাকে 10 বছর সময় দিয়ে দেয়। তারপর উইল বলে, এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে। তারপর সে বন্ধুকে বিদায় জানিয়ে বের হয়ে যায়। সে সোজা বাস স্টপে গিয়ে মায়ের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে রেচেল সব লোন এবং বিল পরিশোধ করে বাসে করে বাড়ি ফিরলেন। কিন্তু বাসে ওঠার সময় তিনি জানতে পারেন একদিনের মধ্যে বাসের ভাড়া দ্বিগুণ হয়ে গেছে। আগে যেখানে ভাড়া ছিল 1 ঘন্টা, এখন সেটি হয়ে গেছে 2 ঘন্টা। কিন্তু রেচেলের কাছে তখন মাত্র 1.5 ঘন্টা সময় বাকি। তিনি বাস ড্রাইভারকে অনুরোধ করেন, কিন্তু বাস ড্রাইভার সাহায্য করতে অস্বীকার করে। সে বলে সময় না থাকলে হেঁটে যান। পরের বাস স্টপ পর্যন্ত হেঁটে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। তিনি বাসের যাত্রীর কাছে সাহায্য চান, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হয় না। অবশেষে বাসটি তাকে সেখানে রেখেই চলে যায়। এখন রেচেলের কাছে সময় খুব কম। তিনি বাড়ির দিকে দৌড়াতে শুরু করেন। অন্যদিকে উইল হাতে ফুলের তোড়া নিয়ে বাস স্টপে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছিল। উইল বুঝতে পারে তার মা নিশ্চয়ই বিপদে পড়েছেন। সে তখনই মাকে খুঁজতে দৌড়াতে শুরু করে। অন্যদিকে রেচেলের কাছে তখন মাত্র কয়েক মিনিট সময় বাকি। তিনি রাস্তার গাড়ি থামিয়ে এবং মানুষের বাড়ির দরজায় কড়া নেড়ে কিছু সময় সাহায্য হিসেবে চাইছিলেন, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। অবশেষে উইল দূর থেকে তার মাকে দেখতে পায়। দুজনেই একে অপরের দিকে দৌড়াতে শুরু করে। উইল হাত বাড়িয়ে দেয়। সে
সে শুধু চেয়েছিল মায়ের হাত বাড়িয়ে কিছু সময় দিতে, কিন্তু রেচেলের কাছে তখন মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। তিনি উইলের একেবারে কাছাকাছি পৌঁছে যান, কিন্তু ঠিক তখনই তার সময় শেষ হয়ে যায়। রেচেল উইলের সামনে মারা যান। এটা দেখে উইল ভেঙে পড়ে। উইল চিৎকার করে কাঁদতে থাকে। পরদিন সকালে হেনরির মৃতদেহ টাইম কিপারদের হাতে যায়। টাইম কিপাররা এই পৃথিবীতে পুলিশের মতো কাজ করত। অফিসার রেমন্ড হেনরির মৃত্যুর তদন্ত শুরু করে। প্রথমে কোনো সূত্র পাওয়া যায় না, কিন্তু পরে তার নজর সেতুর কাছে থাকা একটি সিসিটিভি ক্যামেরার দিকে যায়। ফুটেজ দেখে সে সেখানে উইলকে দেখতে পায়। এরপর সে উইলের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে বলে। তদন্তে জানা যায় উইল প্রচুর সময় খরচ করে গ্রিনিচ শহরে প্রবেশ করেছে। এটা দেখে রেমন্ড নিশ্চিত হয়ে যায় হেনরির মৃত্যুর সঙ্গে উইল জড়িত। অন্যদিকে নিজের মায়ের মৃত্যুর জন্য উইল ধনীদের তৈরি এই নিষ্ঠুর সিস্টেমকে দায়ী করছিল। তাই সে গ্রিনিচের দিকে রওনা দেয়। গ্রিনিচ শহরে প্রবেশ করার জন্য তাকে 1 বছর সময় দিতে হয়। সেখানে পৌঁছে সে ধনী মানুষের জীবনযাত্রা দেখে অবাক হয়ে যায়। গ্রিনিচে গিয়ে উইল একটি দামি হোটেলে ওঠে। সেখানে একটি সুন্দরী মেয়ে তাকে লক্ষ্য করে। মেয়েটির নাম ছিল সিলভিয়া। কিছুক্ষণ পর উইল একটি ক্যাসিনোতে যায়। সেখানে কয়েকজন ধনী ব্যক্তি পোকার খেলছিল। উইলও তাদের সঙ্গে খেলতে বসে। প্রথমে তারা নতুন একজনকে দেখে উইলকে নিয়ে হাসাহাসি করে। উইল ফিলিপ নামের একজন ধনী ব্যক্তির সঙ্গে খেলতে শুরু করে। ফিলিপ ছিল একজন গ্রিনিচের অন্যতম ব্যক্তি এবং তার নিজের একটি টাইম ব্যাংক ছিল। ফিলিপের সঙ্গে তার মেয়ে সিলভিয়াও বসেছিল। খেলা শুরু হয়। উইল নিজের সমস্ত সময় বাজি ধরে আর নিজের বুদ্ধি দিয়ে সে ফিলিপের কাছ থেকে 1100 বছর জিতে নেয়। এটা দেখে সিলভিয়া উইলের প্রতি আরো আকৃষ্ট হয়ে পড়ে। সে উইলকে পরের রাতে তার বাড়ির একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। পরের সন্ধ্যায় উইল নতুন একটি গাড়ি কিনে ফিলিপের পার্টিতে যায়। সেখানে উইল এবং সিলভিয়া একসাথে নাচতে শুরু করে। সিলভিয়া ধীরে ধীরে উইলের প্রেমে পড়ে যায়, কিন্তু ঠিক তখনই টাইম কিপার রেমন্ড তার দল নিয়ে সেখানে হাজির হয়। সে উইলকে হেনরির খুনি হিসেবে গ্রেপ্তার করে। সিলভিয়াও উইলের উপর রেগে যায়। রেমন্ড প্রথমে উইলের সমস্ত সময় কেড়ে নিয়ে তাকে মাত্র 2 ঘন্টা সময় দেয়। উইল বুঝতে পারে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হবে। তারপর বন্দুক নিয়ে সিলভিয়াকে জিম্মি করে সেখান থেকে পালিয়ে যায়। উইল সিলভিয়াকে সঙ্গে নিয়ে আবার গেটের দিকে রওনা দেয়, কিন্তু উইলের কাছে তখন সময় খুব কম। সে সিলভিয়ার কাছ থেকে কিছু সময় চায়, কিন্তু সিলভিয়া তাকে 1 সেকেন্ড সময় দিতে রাজি হয় না। উইল দ্রুত গেটের দিকে গাড়ি চালাতে থাকে, কিন্তু তাড়াহুড়ার কারণে সে সামনে বিছিয়ে থাকা কাঁটা দেখতে পায় না। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে যায়। দুজনেই অজ্ঞান হয়ে যায়। আসলে রাস্তায় কাঁটা তার বিছিয়ে ছিল ফোর্টিস এবং তার গ্যাং। সে সিলভিয়ার সমস্ত সময় চুরি করে নেয়। যখন উইল এবং সিলভিয়ার জ্ঞান ফিরে আসে তখন দুজনের কাছে মাত্র কয়েক মিনিট সময় বাকি। সিলভিয়ার কাছে প্রায় 30 মিনিট সময় ছিল। উইল নিজের সময় থেকে কিছুটা সিলভিয়াকে দেয়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে তার বন্ধুর বাড়িতে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে তার বন্ধু মারা গেছে। তার বন্ধুর স্ত্রী রাগ করে বলে তোমার দেয়া 10 বছর ওর জীবন নষ্ট করেছে। এটা শুনে উইল ভেঙে পড়ে, কিন্তু এখন তার এবং সিলভিয়ার কাছে সময় খুব কম। তাই তারা সিলভিয়ার হীরার কানের দুল বিক্রি করে 2 দিনের সময় পায়। এরপর উইল সিলভিয়াকে নিয়ে একটি ফোন বুথে যায়। সে সিলভিয়ার বাবা ফিলিপকে ফোন করে জানায় তার মেয়ে নিরাপদে আছে। সেই সময় রেমন্ডও ফিলিপের কাছে উপস্থিত ছিল। উইল জানতো রেমন্ড তার কথা শুনছে। সে সিলভিয়াকে ছেড়ে দেওয়ার জন্য 10,000 বছরের সময় দাবি করে, আর সেই সময় গরিবদের মধ্যে বিতরণ করতে বলে, কিন্তু সে কোনো মূল্যে গরিবদের সময় দিতে রাজি ছিল না। উইল সিলভিয়াকে নিজের বাড়িতে নিয়ে যায়। সকালে অপেক্ষা করতে করতে সিলভিয়া উইলকে জিজ্ঞাসা করে তোমার পরিবার কোথায়। উইল তাকে জানায় গত রাতে সময় না থাকার কারণে আমার মা মারা গেছেন। পরদিন সকালে ব্যাংক খোলার পর উইল এবং সিলভিয়া দূর থেকে ব্যাংকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ব্যাংক গরিবদের মধ্যে কোনো সময় বিতরণ করে না। তখন সিলভিয়া বুঝতে পারে তার বাবার কাছে নিজের মেয়ের জীবন থেকেও সিস্টেম বেশি গুরুত্বপূর্ণ। এরপর উইল সিলভিয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তাকে ফোন বুথে নিয়ে যায় এবং বাবাকে ফোন করে সাহায্য চাইতে বলে। সিলভিয়াকে নিজের নিরাপত্তার জন্য একটি বন্দুকও দেয়। ঠিক তখনই রেমন্ড চুপিসারে সেখানে পৌঁছে উইলের দিকে বন্দুক তাক করে, কিন্তু সিলভিয়া রেমন্ডকে দেখে ফেলে। ভয়ে সে রেমন্ডকে গুলি করে। গুলিটি রেমন্ডের হাতে লাগে। উইল রেমন্ডের হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে তার কাছে মাত্র 2 ঘন্টার সময় আছে। উইল বুঝতে পারে সাহায্য আসার আগেই রেমন্ড মারা যেতে পারে, তাই সে রেমন্ডকে 2 ঘন্টার সময় দিয়ে দেয়। এরপর উইল এবং সিলভিয়া মিলে ধনীদের ব্যাংক লুট করতে শুরু করে। তারপর টাইম ক্যাপসুল ভর্তি ব্যাগ নিয়ে গেটোর মানুষদের মধ্যে বিতরণ করতে শুরু করে, কিন্তু এতে ধনীদের সমস্যা হয়ে যায়। তাই তাদের মাথার উপর 10 বছর সময় পুরস্কার ঘোষণা করা হয়। এটা শুনে ফোর্টিস এবং তার গ্যাং তাদের খুঁজতে শুরু করে, কিন্তু উইল এবং সিলভিয়া প্রতিদিন জায়গা বদল করত। একসময় তারা একটি হোটেলে লুকিয়ে পড়ে। তাদের কাছে প্রচুর সময় ছিল বলে তারা পুরো হোটেলটাই বুক করে নেয়, কিন্তু শেষ পর্যন্ত ফোর্টিস তাদের অবস্থান জেনে যায়। ফোর্টিস তার গ্যাং নিয়ে হোটেলে পৌঁছে উইল এবং সিলভিয়াকে ধরে ফেলে। এবার উইলের বাঁচা প্রায় অসম্ভব। ফোর্টিস তাকে টাইম ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। দুজন একে অপরের কবজি ধরে। ফোর্টিস ছিল অত্যন্ত দক্ষ। শুরুতে সে উইলসের হাত নিচে নামিয়ে দেয়। উইলসের সময় দ্রুত ফোর্টিসের শরীরে চলে যেতে থাকে। উইলের কাছে যখন মাত্র 3 বা 4 সেকেন্ড সময় বাকি, এক ঝটকায় সে ফোর্টিসের হাত নিচে নামিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে যায়।
উইল সুযোগ বুঝে নিজের জুতো থেকে বন্দুক বের করে ফোর্টিসের লোকদের গুলি করে। এরপর ফোর্টিসের সময় শূন্য হয়ে যায়। উইল এবং সিলভিয়া সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে ফিলিপ তার অফিসে পৌঁছলে সিলভিয়া সেখানে যায়। সে বাবাকে বলে সে আত্মসমর্পণ করতে চায়। ফিলিপের সব গার্ড সিলভিয়ার দিকে বন্দুক তাক করে। ঠিক তখনই গার্ডদের চোখ এড়িয়ে লুকিয়ে থাকা উইল বেরিয়ে আসে। সে ফিলিপের মাথায় বন্দুক ধরে, তারপর ফিলিপকে দিয়ে লকার খুলিয়ে নেয়। সেই লকারে ছিল একটি বিশাল টাইম ক্যাপসুল। উইল এবং সিলভিয়া ক্যাপসুলটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রেমন্ড যখন এই খবর জানতে পারে তখন সে দ্রুত তাদের পিছু নেয়, কিন্তু নিজের সময়ের দিকে খেয়াল করতে গিয়ে সে দেখে তার কাছে 1 ঘন্টারও কম সময় বাকি। সে হেডকোয়ার্টারে ফোন করে বলে আমার বেতনের সময় ক্যাপসুলে পাঠিয়ে দাও, কিন্তু তার আগেই সে উইল এবং সিলভিয়াকে দেখতে পায়। 10 লক্ষ বছর গরিবদের হাতে পৌঁছে দেয়। তারপর গেটোর মানুষের মধ্যে লক্ষ লক্ষ বছর বিতরণ হয়ে যায়। কিন্তু উইল এবং সিলভিয়ার নিজেদের কাছে তখন খুব কম সময় বাকি ছিল। ঠিক সেই মুহূর্তে রেমন্ড তাদের ধরে ফেলে। সে উইলকে বলে তোমার জীবন যদি বাঁচাতে চাও তাহলে চুরি করা সব সময় ফিরিয়ে দাও। আর তখন সে বুঝতে পারে উইল এবং সিলভিয়াকে ধরার নেশায় সে নিজের সময়ের কথাই ভুলে গেছে। তার কাছে এখন মাত্র কয়েক সেকেন্ডের সময় বাকি। দেখতে দেখতে তার সময় শূন্য হয়ে যায় আর রেমন্ডও মারা যায়। রেমন্ডের হাত থেকে বাঁচলেও উইল এবং সিলভিয়ার কাছে তখন মাত্র 1 মিনিটের সময় বাকি ছিল। তারা বুঝতে পারে এবার হয়তো তাদের মৃত্যু নিশ্চিত। দুজন হতাশ হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই উইল রেমন্ডের গাড়ি দেখতে পায়। সে দ্রুত গাড়ির দিকে দৌড়ে যায়। গাড়িতে রেমন্ডের বেতন হিসেবে পাওয়া সময় ছিল। উইল দ্রুত সেই সময় নিজের শরীরে ট্রান্সফার করে, তারপর সিলভিয়ার দিকে দৌড়তে শুরু করে। সিলভিয়াও তার দিকে ছুটে আসছিল, কিন্তু সিলভিয়ার কাছে তখন মাত্র কয়েক সেকেন্ডের সময় বাকি। উইল সিলভিয়ার একেবারেই কাছে পৌঁছে যায়। ঠিক তখনই সিলভিয়া তার বাহুর উপরে পড়ে যায়, কিন্তু সৌভাগ্যবশত উইল সঠিক সময়ে তার হাত ধরে ফেলে এবং তাকে সময় দিয়ে তার জীবন বাঁচিয়ে ফেলে। উইল এবং সিলভিয়ার কারণে গেটোর মানুষেরা এখন প্রচুর সময় পেয়েছিল। এখন তারা নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য গ্রিনিচ শহরের দিকে রওনা দেয়। আর ধনীদের তৈরি সেই নিষ্ঠুর সিস্টেম ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। অন্যদিকে উইল এবং সিলভিয়া আবারও নতুন একটি ব্যাংক লুট করার উদ্দেশ্যে রওনা দেয়। আর এখানে শেষ হয় এই গল্প। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।